ইসলাম মুনাফিককে একেবারেই টলারেট করে না। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? ৭১ সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এইটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। আর একটা কথা এখানে অনেকেই বলেছেন, কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত থেকে বলেছেন যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূল নীতি, সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফিককে একেবারেই টলারেট করে না। কাফেরকে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে, কিন্তু মুনাফিক ওতে ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে। কারণ মুনাফিক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস। যাতে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে বুঝতে হবে। ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। আমি ভালো, আমাকে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া সহজ হবে, এইটা কিন্তু এক ধরনের আমি বলবো প্রতারণা। কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ। সুতরাং আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে, যে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিআর নিয়ে, সেখানে সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। অনেক পত্রিকা আছে, দেখুন অনেক পত্রিকায় আছে। তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের ক্ষোভের জোরে, বা কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র। আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন, কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই। তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন? আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট, এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছে, ঐক্যমতে আসছে। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজ শব্দ হবে, যে কাজটি ভোটারদের, জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে। ব্যালট একটা হোক বা দুইটা হোক, যাই হোক, একই দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে। তো সেই সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে। তা না করে আপনি নভেম্বরে, আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে। আপনি এটা অক্টোবর, আগামী মাস নভেম্বর, তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন, এর যে প্রস্তুতি, এটা সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়। কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন এটা আগাম দিতে হবে। কেন?
মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন, যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। এইটা আমার মনে হয়